بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আলোচনা হচ্ছে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ শারহুস সুন্নাহ এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এর যে ব্যাখ্যা করেছেন সেই গ্রন্থ থেকে এই মূল্যবান গ্রন্থ থেকে আমরা গতদিনে আলোচনা করছিলাম ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ হাদিসের যে অংশটুকু উল্লেখ করেছিলেন যে কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের শেষ অংশটুকু যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তো এই বিদআত সম্পর্কে এবং উমুরে মুহদাসা বা নব আবির্ভূত বিষয় সম্পর্কে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়াদি সম্পর্কে কিছুটা গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম এবং সেখানে যে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ, দ্বীনের নামে, দ্বীন প্রতিষ্ঠার নামে বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন, জিহাদের নামে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছিল এবং আমি বলছিলাম যে ইনশাআল্লাহ এই বিষয়ে আরো একটু পরবর্তীতে আমরা আলোচনার চেষ্টা করব। তো আমি আজকের এই আলোচনার মধ্যে আমি চাইতেছি যে প্রথমত এই যে হাদিসের শেষ অংশটুকু এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এর যে ব্যাখ্যা করেছেন আমরা এটুকু শেষ করি এবং হয়তো পরবর্তী একদিনে আমরা ধরেন এই যে বর্তমান সময়ে গোটা বিশ্বব্যাপী মুসলমান দেশগুলোতে যে সমস্ত সশস্ত্র আন্দোলন কিংবা শান্তিপূর্ণ যেসব আন্দোলন হচ্ছে, ইসলামের প্রেক্ষাপটে বা ইসলামের আলোকে এগুলার বিধান কি, শরীয়ত এগুলো সম্পর্কে কি বলে, শান্তিপূর্ণ আন্দোলন কিংবা সশস্ত্র আন্দোলন এগুলো সম্পর্কে ইসলামের বিধান কি, এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরে একদিন আলোচনা করব, কারণ এই বিষয়গুলা ডিটেইলস আমাদের প্রত্যেকেরই জানা দরকার, নতুবা অনেক ক্ষেত্রেই বিশেষ করে ইয়াংদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইনশাআল্লাহ ওই দিনে আমরা চেষ্টা করব, যেমন আমাদের সমাজে একটা শব্দ যেটা ব্যাপকভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে শহীদ। তো এই শহীদ কাকে বলে বা শাহাদাতের জন্য শুরুত কি, কিভাবে কেউ যদি মারা যায় তাহলে কখন একজন লোককে শহীদ বলা যাবে, শাহাদাতের মর্যাদা অর্জন করতে হলে তার মধ্যে কি কি শর্ত পেতে হবে, এই বিষয়গুলা সম্পর্কে আমাদের একটু ডিটেইলস আলোচনা করা দরকার। সো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন তাহলে পরবর্তী একদিন বা 2 দিন এই আলোচনাটা করব। আজকে শুধুমাত্র ওই হাদিসের শেষাংশ সম্পর্কে যে শাহ ফৌজান হাফিজাহুল্লাহর যে ব্যাখ্যাটুকু রয়েছে আমরা ওইটা বলি আপাতত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে কুল্লু মুহদাসাতিন ফাহিয়া বিদআহ ওয়াল মুরাদু মুহদাসাতুন ফিদ-দীন। أما المحدثات في أمور العادات والمنافع والمآكل والمشارب والملابس فهذه بدع لغوية ليست بدعا شرعية، لكن المحدثات في الدين هي البدع المحرمة، وهذا فيه رد على الذين يقسمون البدعة إلى بدع حسنة وبدع سيئة وبدع مباحة ويقولون تعتريها الأحكام الخمسة، فهذا غلط، لأن البدع في الدين كلها ضلالة بنص الرسول صلى الله عليه وسلم قال فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وأظنهم أدخلوا البدع اللغوية وسموها بدعا حسنة، والبدع اللغوية مباحة مثل بناء المدارس وبناء الأربطة لطلبة العلم
ومثل نقط المصاحف ونحوها سموها بدعا حسنة. وهذه ليست بدعة، هذه تابعة للسنن وإحياء للسنن، فبناء المدارس والأربطة لطلبة العلم وتبع المصاحف ونقطها هذه كلها من الإعانة على العلم، فهي حسنة وهي سنن. فهم إما أخذوا السنن الحسنة وسموها بدعة، وإما أنهم سموا الأمور العادية بدعة وهي لا تدخل في الدين لأنها من أمور الدنيا فلا تدخل في الدين. এখানে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ যেটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআহ। এখানে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় বলতে কোন ধরনের এবং কোন বিষয়ে নব আবিষ্কৃত বিষয়? প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় অর্থাৎ দিনের মধ্যে প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআহ। কিন্তু দিন ব্যতীত, দিনী বিষয়াদি ব্যতীত স্বাভাবিকভাবে জাগতিক বিষয়াদি বা মানুষের যে স্বভাবজাত যে বিষয়গুলা, এসব বিষয়ে কোনো নব আবিষ্কার এটা কিনা বিদআহ না। বিদআত তখনই হবে যে বিদআতটা নিষিদ্ধ, সে বিদআতটা হচ্ছে দিনের মধ্যে কোনো কিছু নব আবিষ্কার করা, নব উদ্ভাবন করা। কিন্তু যদি মানুষের মানে দুনিয়াবি কোনো বিষয় হয় যেটার সাথে দিনের কোনো সম্পর্ক নেই, কিংবা মানুষের স্বভাবজাত কোনো বিষয় হয় এটার মধ্যে কোনো কিছু নব আবিষ্কার করা হয়, তাহলে সেটা বিদআত হবে না। যেমন যে সমস্ত বিষয়ে বা যে সকল বস্তু, অনেকগুলো নব আবিষ্কৃত বিষয় আছে যেগুলা দিয়ে জাগতিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে মানুষ এগুলো দ্বারা উপকৃত হয়ে থাকে। তারপরে অনেক নতুন নতুন খাবার আছে যেগুলা দ্বারা মানুষ উপকৃত হতে পারে, অনেক নতুন নতুন পানীয় আছে, এগুলা দ্বারা মানুষ উপকৃত হতে পারে, নতুন নতুন কাপড় আছে, এগুলা দ্বারা মানুষ উপকৃত হতে পারে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা যদিও কি নব আবিষ্কৃত উমুর মুহদাসা, এই বিষয়গুলা উমুর মুহদাসা নব আবিষ্কৃত, কিন্তু যেহেতু এগুলা দিনের মধ্যে না, এগুলা দিনই কোনো বিষয় না, বা এগুলার সাথে দিনের কোনো সম্পর্ক নেই, এই কারণে এগুলা মুহাররাম বা নিষিদ্ধ বিদআহ না। এগুলাকে বিদআত বলা যদি হয় তাহলে সেটা হবে মানে আবিধানিক করতে যেহেতু এগুলা নব আবিষ্কৃত, সেই হিসাবে এগুলাকে বিদআত বলা যেতে পারে। কিন্তু এগুলা শরঈ ভাবে বা শরীয়তের দৃষ্টিতে এগুলা কিনা বিদআহ না, শরীয়তের পরিভাষা এগুলাকে বিদআত বলা যাবে না। যে বিদআতটা মুহাররম বা নিষিদ্ধ সেটা হচ্ছে কি মুহদাসাত ফিদ দ্বীন, দ্বীনি বিষয়ে নব আবিষ্কৃত যদি কোনো কিছু নব আবিষ্কার করা হয়, নব উদ্ভাবিত কিছু হয়, তাহলে সেটা কি হবে? বিদআহ হবে। এছাড়া মানুষের জাগতিক বিষয়ে বা মানুষের তার যে মানে স্বাভাবিক বা স্বভাবজাত যে সমস্ত বিষয়গুলা, এই বিষয়গুলাতে নব আবিষ্কৃত কোনো কিছু যদি নতুন আবিষ্কার করা হয়, নতুন উদ্ভাবন করা হয়, তাহলে সেটা কি আমরা বিদআত বলবো? সেটা সেই কি হিসাবে? আবিধানিক করতে। যে বিদআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি নতুন আবিষ্কার, নতুন উদ্ভাবন। তো সেই হিসাবে ওই আবিধানিক করতে বা শাব্দিক করতে ওইটাকে আমরা কি বলতে পারি? বিদআহ। কিন্তু শরীয়তের পরিভাষায় ওগুলাকে বিদআত বলা যাবে না। শরীয়তের পরিভাষায় বিদআত বলা হবে শুধুমাত্র ওই সমস্ত নব আবিষ্কৃত বিষয়গুলোকে যে বিষয়গুলা দ্বীনের মধ্যে হবে বা যে বিষয়গুলা দ্বীন সম্পর্কিত হবে। সুতরাং কুল্লু মুহদাসাতিন বিদআহ এর অর্থ কি হচ্ছে? কুল্লু মুহদাসাতিন ফিদ দ্বীন বিদআহ, কুল্লু মুহদাসাতিন ফিদ দ্বীন বিদআহ, দ্বীনের মধ্যে প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআহ। এছাড়া যেমন যে সমস্ত জিনিস মানুষের উপকারে আসে, যেমন নতুন নতুন গাড়ি বানানো হচ্ছে, তারপরে অনেক নতুন নতুন খাবার, যেমন আজকে আমরা ওই পিজা, তারপরে আরো অনেক কিছু,
নতুন খাবার যেগুলা খাদ্য তালিকায় মানুষের সংযোজিত হয়েছে, এগুলা ফি আহদির রসুল ও ফি আহদিস সালাফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু আনহুম, তাদের সময় এটা ছিল না। তো এই আবিষ্কারগুলো এগুলা কিনা যদিও নতুন নতুন উদ্ভাবিত বিষয়, কিন্তু এগুলা শরীয়তের দৃষ্টিতে এগুলা বিদআ না। ঠিক এমনি ভাবে নতুন নতুন অনেক জামা কাপড়, বিভিন্ন ধরনের পোশাক বা কাপড় যেগুলা ওই সময়ে ওই যুগে ছিল না, সালাফদের যুগে ছিল না, এখন যেগুলো আবিষ্কৃত হয়েছে, যেগুলা দ্বারা মানুষ উপকৃত হইতেছে, যেমন অনেক সময় ভালো ভালো জ্যাকেট পরা হয়, অনেক সুন্দর কাজ করা চাদর, তারপরে বিভিন্ন ধরনের সোয়েটার, আরো অনেক কিছু, এইগুলা নতুন আবিষ্কৃত ঠিকই, কিন্তু যেহেতু এগুলা দ্বীনের মধ্যে না, সুতরাং এগুলাকে শরীয়তের পরিভাষায় বিদআ বলা যাবে না। এগুলা শাব্দিক অর্থে বা আবিধানিক অর্থে এগুলোকে বিদআ বলা যেতে পারে, কিন্তু শরীয়তের পরিভাষায় তো বিদআ না। তো এই কুল্লু মুহদাসাতিন বিদআহ, এই কথার দ্বারা শাহ ফাউজান হাফিজাহুল্লাহ বলছেন যে এর দ্বারা রদ হচ্ছে কাদের? ওই সমস্ত লোকদের যারা দাবি করেন যে বা যারা বিদআতকে হাসানা এবং বিদআতে সাইয়্যিআ এই দুই ভাগে বিভক্ত করেন। কুল্লু বিদআতিন দালালাহ বলে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিদআতই দ্বীনের মধ্যে, প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। এখানে হাসানা কিংবা সাইয়্যিআ বলতে কিছু নেই। যেমন অনেকেই দাবি করেন মুসলমানদের মধ্যে যে বিদআত দুই প্রকার, একটা হচ্ছে বিদআতে হাসানা এবং একটা হচ্ছে বিদআতে সাইয়্যিআ। তারপরে আরো কিছু বিদআত আছে বিদআ মুবাহা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাটা, এটার মধ্যে সুস্পষ্ট এখানে কুল্লু বিদআতিন দালালা বলে একদম দ্বীনের মধ্যে যত নব আবিষ্কৃত যে কোনো ধরনের যা কিছুই নব আবিষ্কৃত হবে সব কিছুকে বিদআ বলা হয়েছে, এবং এই সবগুলো বিদআতকে পথভ্রষ্টতা বলা হয়েছে। সুতরাং যারা বিদআতকে হাসানা এবং বিদআতে সাইয়্যিআ এই দুইটি ভাগে ভাগ করেন, কিংবা বিদআ মুবাহা বলে আরেকটা বিদআতের আরেকটা প্রকার আবিষ্কার করতে যান, তাদের এই কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, বরঞ্চ এটা প্রত্যাখ্যাত। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্টভাবে জানিয়ে দিলেন কুল্লু বিদআতিন দালালাহ, সব বিদআত কি গুমরাহি। সুতরাং এর পরে আর বিদআতকে হাসানা বা সাইয়্যিআ এই ধরনের কোনো ভাগে ভাগ করা এটা সমীচীন না। অনেকে বলে থাকেন যে এই যে বিদআ এটা কি হবে? বিদআর উপরে শরীয়তে ইসলামিয়ার যে 5টা বিধান আছে, যে 5 প্রকার বিধান আছে, বিদআতের ক্ষেত্রেও এই 5 প্রকার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ যেভাবে শরীয়তের বিধানগুলো যেমন মুস্তাহাব কিংবা মন্দুব, মুবাহ, তারপরে মাকরুহ, হারাম, এই যে 5 প্রকার, ঠিক এমনি ভাবে তারা বিদআতের ক্ষেত্রেও বলেন যে কোনো বিদআ হচ্ছে বিদআ ওয়াজিবা, কোনো বিদআ হচ্ছে মুস্তাহাব্বা মন্দুবা, অথবা কোনো বিদআ মুবাহা, কোনো বিদআ মাকরুহা, কোনো বিদআ মাহজুরা বা হারাম। শরীয়তের অন্যান্য বিধানগুলো যেভাবে 5 প্রকারের, তারা বলে থাকেন যে এই বিদআটাও 5 প্রকার। কখনো বিদআত এটা ওয়াজিব হবে, কখনো মুবাহ হবে, কখনো মন্দুব হবে, কখনো এটা হারাম হবে, কখনো এটা মাকরুহ হবে। কিন্তু তাদের এই যে বিদআতের প্রকার করা, এটা কি? এটা একটা ভুল ধারণা। আর এর দলিল কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্পষ্ট বাণী কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু বিদআতিন দালালাহ, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এখানে বিদআতের কোনো প্রকার করা হয়নি, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কিছু বলেননি যে এই ধরনের বিদআ এটা কি হবে না, এটা গুমরাহি হবে না, এই ধরনের বিদআ এটা গুমরাহি বা এটা ভ্রষ্টতা হবে না, এরূপ কিছু বলেননি। একদম আমভাবে বলে দিয়েছেন যে প্রত্যেকটা বিদআত নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআ, এবং প্রতিটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। সুতরাং যেমন ইমাম শানকিতি রাহিমাহুল্লাহ উনি বিদআতের বিভিন্ন প্রকার যে আহকামে
খামসা ফরজ ওয়াজিব তারপরে ওয়াজিব মানদুব মুবাহ মাকরুহ হারাম, এই যে 5 প্রকার, ঠিক এমনি ভাবে বিদআতের যে 5 প্রকার বলেছেন তার এই যে বিদআতকে বিভিন্ন প্রকারে বা বিদআতের বিভিন্ন ভাগ করা, এটা একটা ভুল বিষয়, এটা কোনোভাবেই ঠিক না। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে যারা এই বিদআতকে হাসানা অথবা সাইয়্যিআ কিংবা বিদআতকে বিভিন্ন ফরজ ওয়াজিব, এই যে ওয়াজিব মানদুব মুবাহ মাকরুহ হারাম, এই বিভিন্ন প্রকারে বিভক্ত করেন, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ তাদের সম্পর্কে বলেন যে আমার মনে হয় তারা যে বিদআতে লুগাওয়িয়া যেটা বা শাব্দিক অর্থে আমরা যেটাকে বিদআত বলি, ওই বিদআতকে মানে শাব্দিক অর্থে যে বিদআহ, সেই বিদআতকে তারা বিদআতে হাসানা বলতে চেয়েছেন। ওই বিদআতকে তারা বিদআতে শাব্দিক অর্থে যেটাকে বিদআত বলা হয়, ওইগুলোকে ওনারা বিদআতে হাসানা কিংবা বিদআতে মুবাহা বলতে চেয়েছেন। এই হলো শেখ ফৌজান হাফিজাহুল্লাহর কথা, যে যারা বিদআতকে বিদআতে হাসানা অথবা বিদআতে সাইয়্যিআ এই দুই ভাগে ভাগ করতে চান, ভাগ করে থাকেন, আমার মনে হয় যে তারা বিদআতে মানে শাব্দিক বা আবিধানিক অর্থে যেগুলোকে বিদআত বলা হয় ওইগুলোকে ওনারা হাসানা বলে নির্ধারণ করে থাকেন, কিংবা ওইগুলোকে ওনারা মুবাহ বিদআ হিসাবে আখ্যায়িত করে থাকেন। যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণ, তারপরে ছাত্রাবাস নির্মাণ, কোরআনে কারীমের এই যে নোক্তা, তারপরে এই যে হারাকাত দেয়া, এই বিষয়গুলাকে এগুলা কি, এগুলা বিদআ হাসানা। কি অর্থে? শাব্দিক অর্থে। তো এই শাব্দিক অর্থে যে বিষয়গুলা বিদআ, সেগুলোকে ওনারা হয়তো হাসানা বলে আখ্যায়িত করেছেন। এটা হলো শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ওনার একটা যে পলাইটনেস কিংবা একজন আলিমে দ্বীনের কথাবার্তার যে রূপ হওয়া উচিত, তিনি সেভাবেই বলেছেন যে অন্যদের প্রতি একটা ভালো ধারণা পোষণ করে, অন্যদের প্রতি একটা ভালো ধারণা পোষণ করে যে যারা বিদআতকে, যে বিদআত কোনোভাবেই এটা কি হতে পারে না, হাসানা, দ্বীনের মধ্যে কোনো বিদআত হাসানা অথবা সাইয়্যিআ হতে পারে না, সবগুলো বিদআতই কি দলালা। এরপরে যারা হয়তো বিদআতকে হাসানা অথবা সাইয়্যিআ বলেন, তাদের প্রতি একটা ভালো ধারণা পোষণ বশত শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলতেছেন যে তারা হয়তো মনে করছেন যে তারা বিদআতে লগাবি যেগুলা বা শাব্দিকভাবে যে সমস্ত বিদআতকে বিষয়গুলোকে বিদআত বলা হয়, ওইগুলোকে ওনারা হাসানা বলে আখ্যায়িত করছেন। শরীয়তের দৃষ্টিতে বা শরীয়তের পরিভাষায় যেগুলো বিদআত, ওইগুলোকে ওনারা কি করেননি, হাসানা অথবা সাইয়্যিআ বলেননি। তো যারা হাসানা এবং সাইয়্যিআ এই দুইটা ভাগে ভাগ করেন, তারা হয়তো বিদআতে আবিধানিক অর্থে যেসব বিদআত, যেসব বিষয়গুলো বিদআত, ওইগুলোকে ওনারা হাসানা বলছেন। নতুবা এই বিষয়গুলো যেমন মসজিদ নির্মাণ, ছাত্রাবাস নির্মাণ, কোরআনে কারীমের হারাকাত দেয়া, এই যে বিষয়গুলো, এগুলা কি না, আসলে এগুলা বিদআ না, বরঞ্চ এগুলা কি সুন্নাহর অন্তর্ভুক্ত বিষয়, এবং সুন্নাহকে পুনরুজ্জীবিত করারই, এগুলা দ্বারা সুন্নাহকে পুনরুজ্জীবিত করা হয়। কারণ এই মসজিদ মাদ্রাসা নির্মাণ, তারপরে ছাত্রাবাস নির্মাণ, কিংবা এই যে কোরআনে কারীমের হারাকাত দেয়া, নোক্তা দেয়া, এই বিষয়গুলো দ্বারা, এগুলা দ্বারা কি হয়, ইলম অর্জনে সাহায্য করা হয়। সুতরাং এই বিষয়গুলা কি হাসানা, এই বিষয়গুলো ভালো। আর যেহেতু ওইভাবে কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিংবা সাহাবায়ে কেরামের সময়ে, যে এখন যেভাবে একদম একটা একাডেমিক্যালি বিভিন্ন এই যে ক্যাম্পাস করে ইলম চর্চার বা পাঠদানের যে পদ্ধতি, যেটা এটা যেহেতু ওই সময় ছিল না, সেই হিসাবে এইগুলো কি নতুন।
এই নতুন হওয়া হিসাবে শাব্দিক অর্থে এগুলাকে বিদআ বলা হয়েছে। আর যেহেতু বিষয়গুলো সুন্দর এবং ভালো, এই হিসাবে এগুলাকে বিদআ হাসানা। সুতরাং বিদআ হাসানা যারা বলছেন তারা হয়তো শাব্দিক অর্থ বিবেচনায় এগুলাকে বিদআ বলছেন, নতুবা এগুলা প্রকৃত অর্থে শরীয়তের দৃষ্টিতে এগুলা কি না, বিদআ না, বরং এগুলা প্রত্যেকটাই কি সুন্নাহ। সুন্নাহ এবং সুন্নার এইগুলার মাধ্যমে সুন্নাহকেই পুনরুজ্জীবিত করা হয়। হ্যাঁ, ইলমের ইলম অর্জনের প্রতি অর্জনে এইগুলোর দ্বারা সাহায্য করা হয়। যেমন যারা হয়তো আজমি, আরবি না, যারা আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ, কোরআনে কারীমে হারাকাত দেওয়ার মাধ্যমে তাদের জন্য কোরআনে কারীমের তিলাওয়াত সহজ করে দেওয়া হয়েছে। মাদ্রাসা নির্মাণ, আরো বিভিন্ন একাডেমিক স্ট্রাকচার এগুলা নির্মাণের মাধ্যমে ইলমে দ্বীন অর্জনের পথকে সুগম করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো কি ইলমে দ্বীন অর্জনের জন্য সহায়ক বিষয়। সুন্নাতকে পুনরুজ্জীবিত করার জন্য এই বিষয়গুলো হলো সহায়ক। অতএব এই সুন্নতে হাসানাগুলোকেই হয়তো ওনারা কি বলছেন, বিদআতে হাসানা। শাব্দিক করতে ওনারা এগুলাকে সুন্নতে হাসানাকে বিদআতে হাসানা বলছেন। এই হলো একটা দিক। আর আরেকটা হলো, হয়তো তারা হতে পারে শেখ ফৌজান হাফিজুল্লাহ বলছেন, অথবা তারা হয়তো বলছেন যে এই যে উমুরে আদিয়া যেগুলা মানে মানুষের স্বাভাবিক যে বিষয়গুলা, দ্বীনি বিষয় না, স্বাভাবিক যে বিষয়গুলা, ওই বিষয়গুলাকে ওনারা বিদআতে হাসানা বলে আখ্যায়িত করেছেন, যদিও প্রকৃত অর্থে বা শরীয়তের দৃষ্টিতে ওইগুলা কিনা বিদআ না, বরং এগুলা হলো দুনিয়াবি বিষয়, এগুলা দ্বীনের সাথে এগুলার কোনো সম্পর্ক নেই। তো যারা বিদআতকে হাসানা অথবা সাইয়্যিআ বলছেন, দুই ভাগে ভাগ করছেন, তারা হয়তো শাব্দিক অর্থে যে বিষয়গুলো বিদআত এবং সুন্দর, ওইগুলোকে তারা শাব্দিক অর্থে বিদআতে হাসানা বলছেন, কিন্তু প্রকৃত অর্থে ওইগুলো হলো সুন্নাতে হাসানা, উত্তম সুন্নাহ, চমৎকার সুন্নাহ। অথবা যারা বিদআতকে হাসানা বলছেন, সাইয়্যিআ বলে, হাসানা অথবা সাইয়্যিআ বলে দুই পার্ট করছেন, হ্যাঁ, তারা হয়তো এই যে আমরা যেটা প্রথমেই বলছি যে দুনিয়াবি যে জাগতিক যে বিষয়গুলো বা মানুষের স্বভাবজাত যে সমস্ত বিষয়গুলো, স্বাভাবিক যে কার্যক্রমগুলো, এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে ওনারা এইগুলোর মধ্যে, দুনিয়াবি কাজের মধ্যে যে সব বিষয়গুলো ভালো, ওইগুলোকে ওনারা বিদআতে হাসানা বলে আখ্যায়িত করছেন। কিন্তু তাদের উদ্দেশ্য শরীয়তের দৃষ্টিতে ওইগুলোকে বিদআতে হাসানা কিংবা বিদআতে সাইয়্যিআ বলে আখ্যায়িত করা, এটা তাদের উদ্দেশ্য না। জাগতিক বিষয়াদিগুলোকে, যেগুলা নব আবিষ্কৃত এবং যেগুলা উত্তম, ওইগুলাকে ওনারা বিদআতে হাসানা বলে আখ্যায়িত করছেন। এখন বিদআতে জাগতিক বিষয়ে কোনো বিষয়ে যদি নতুন কিছু আবিষ্কার করা হয়, নতুন কিছু উদ্ভাবন করা হয়, তাহলে এটা কি না, এটাকে শাব্দিক অর্থে যদিও এটাকে বিদআত বলা হবে, কিন্তু শরীয়তের পরিভাষায় এটা নিষিদ্ধ না, কিংবা এটা নিন্দনীয় কোনো বিষয় না। তো যারা বিদআতকে ওই যে দুই ভাগ করছেন, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ, তারা হয়তো এই জাগতিক বিষয়গুলাকে, যেহেতু যখন দেখছেন যে এই বিষয়গুলা নতুন আবিষ্কৃত, নতুন উদ্ভাবিত, তো এগুলাকে ওনারা বিদআত বলছেন। এই হলো শেখ ফৌজান হাফিজাহুল্লাহর কথা। যারা বিদআতকে দুই ভাগে ভাগ করেন, তাদের প্রতি তার এই ভালো ধারণা, যে তারা হয়তো, অবশ্যই ওনার ধারণাটা হলো এটা, যে ভালো ধারণা বলতে এইটুকু না, উনি তাদের ক্রিটিসিজম না করে বরঞ্চ এটাকে পজিটিভলি চিন্তা করছেন। হ্যাঁ, পজিটিভলি চিন্তা করছেন, যে হয়তো তারা এইটুকু বুঝছেন, কিন্তু কোনোভাবেই তারা শরীয়তের দৃষ্টিতে ওইগুলোকে বিদআত, যে বিদআতটা মুহাররাম, ওইটাকে তারা দুই ভাগে বিভক্ত করেননি। শেখ আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ উনি বিদআতকে যে পাঁচটা, যে বলছেন যে শরীয়তে আহকামে শরঈয়া যেভাবে পাঁচ ভাগে বিভক্ত, ঠিক এমনি ভাবে বিদআতটাও পাঁচ ভাগে বিভক্ত, যেগুলো হলো ফরজ, ওয়াজিব, তারপরে মানদুব, মুবাহ, মাকরুহ, হারাম। তো এই বিষয়গুলো আসলে
ইমাম শানকিতি রাহিমাহুল্লাহর এই বিষয়গুলো সম্পর্কে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার এই ধারণার বা তার এই দাবিগুলোর চমৎকার জবাব দিয়েছেন যে এটা যারা যেখানে এইখানেও শেখ ফৌজান হাফিজুল্লাহ বলেন যে যারা যারা এই 5 ভাগে বিভক্ত করতে চান, এটা এই তাদের এই ধারণাটা হলো একদম ভুল এবং একটা একদম অবান্তর ধারণা, অনর্থক। এটা ঠিক না, তাদের এই ধারণাটা ঠিক না। কারণ কি? কারণ হলো যে যারা এরূপ দাবি করেন তাদের এই দাবিটা সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার সাথে সাংঘর্ষিক, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুল্লু বিদআতিন দালালাহ ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। এই কথাটার সম্পূর্ণ বিরোধী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে প্রতিটি বিদআতই নব আবিষ্কৃত বিষয় হচ্ছে পথভ্রষ্টতা। সুতরাং এরপরে এটাকে 5 ভাগে বিভক্ত করা কিংবা হাসানা এবং সাইয়্যিআ এই 2 ভাগে বিভক্ত করা এটা কোনোভাবেই ঠিক না। এটা হলো, যদি কেউ এরূপ দাবি করে তাহলে সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরোধিতা করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সুতরাং এই ধরনের দাবি এটা ঠিক হতে পারে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল ইকতিজা গ্রন্থে বলেছেন যে এই যারা বিদআতকে বিভিন্ন প্রকারে বা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেন তাদের সম্পর্কে বলেছেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামিআ কথাটা, এই জামিআ কথার বিরোধিতা করা এটা কারোর জন্য ঠিক না। কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু বিদআতিন দালালাহ এখানে আমভাবে সাধারণভাবে দ্বীনের মধ্যে সর্বপ্রকার নব উদ্ভাবনকে পথভ্রষ্টতা বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এই আম কথাটা বা সাধারণ কথাকে খাস করা বা এটাকে বিভিন্ন শ্রেণীতে পাট পাট করা এটা কারোর জন্য ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমভাবে বলে দিলেন যে কুল্লু বিদআতিন দালালাহ, সেখানে কেউ বলবে যে না কিছু বিদআত আছে হাসানা, এটা ভালো। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, আর যারা ওইটাকে বিভিন্ন প্রকারে বিভক্ত করতে চান হাসানা সাইয়্যিআ বা ওই যে মুবাহ মানদুব এরকম বিভিন্ন প্রকারে ভাগ করতে চান, তাদের দাবি তাদের কথার অর্থ হচ্ছে কি, তাদের দাবির অর্থ হচ্ছে যে তারা বলতেছেন লাইসাত কুল্লু বিদআতিন দালালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, আর তারা বলতেছেন কি লাইসাত কুল্লু বিদআতিন দালালাহ, যে না সব বিদআতগুলা কি না, গুমরাহি না। তাহলে এটা কি? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বিরোধিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সুস্পষ্ট বিরোধিতা। কারণ যদি কোনো কিছুকে শরিয়াতের কোনো আম দলিলকে যদি খাস করতে হয় তাহলে অবশ্যই কি থাকতে হবে, কোনো সুস্পষ্ট দলিল থাকতে হবে। এখানে যারা বলেন যে না হাসানা এবং সাইয়্যিআ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আম কথাটা সাধারণ কথাটাকে খাস করার বা বিশেষায়িত করার পিছনে তাদের কাছে কি ওই রকম সুস্পষ্ট কোনো দলিল আছে? কোনো দলিল নেই। সুতরাং কোরআন কিংবা সুন্নাহর এরূপ সুস্পষ্ট কোনো দলিল ছাড়া আম কোনো প্রমাণকে কোরআন এবং সুন্নাহ, কোরআন কিংবা সুন্নাতে বর্ণিত আম কোনো দলিলকে খাস করার বা সুনির্দিষ্ট করার অধিকার কারো নেই। যদি করতে হয় কোরআন এবং সুন্নাতে বর্ণিত সাধারণ আম কোনো প্রমাণকে যদি খাস বা নির্দিষ্ট করতে হয় তাহলে অবশ্যই কোরআন কিংবা সুন্নাহ থেকে সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। অতএব মুসলমানদের কাজ হলো, মুমিনিনদের কাজ হলো যে প্রমাণটা কোরআন এবং সুন্নাতে যে প্রমাণটা যেভাবে বর্ণিত আছে সেটাকে সেভাবেই গ্রহণ করা, এর বিরোধিতা না করা। হ্যাঁ, যদি দেখা যায় যে হয়তো কোরআন কিংবা সুন্নাতে একটা দলিল পাওয়া যায় আম,
হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওই সমপর্যায়ের আরেকটা প্রমাণ পাওয়া যাচ্ছে যেটা ওই আম বিষয়টাকে খাস করে দিচ্ছে, তাহলে সেটা গ্রহণ করা যাবে। কিন্তু যদি ওইরূপ কোনো প্রমাণ না থাকে, তাহলে আম যদি কোনো হুকুম আসে এবং কোনো প্রমাণ, কোনো কোরআন এবং সুন্নাহর কোনো প্রমাণ আমভাবে বর্ণিত হয়ে থাকে, তাহলে ওই বিধানটাকে আম হিসাবে গ্রহণ করা এটাই ওয়াজিব। এটাকে নিজের পক্ষ থেকে বা যুক্তির মাধ্যমে এটাকে খাস করা যাবে না। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ, এই হলো ইমাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। আর এদেরকে প্রত্যাখ্যান করে, যে যারা বিদআতকে এই 5 ভাগে বিভক্ত করেন কিংবা হাসানা বা সাইয়্যিআ এই 2 প্রকারে বিভক্ত করেন, তাদেরকে প্রত্যাখ্যান করতে যে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তার আল ইতিসাম গ্রন্থে বলেছেন যে এই ধরনের বিদআতকে এইভাবে বিভিন্ন শ্রেণী এবং প্রকারে বিভক্ত করা, এটা হলো একদম আরেকটা বিদআহ। কারণ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার পিছনে কোনো শরঈ দলিল নেই, শরঈ কোনো দলিল নেই। এটা হচ্ছে আমরুন মুখতারা, এটা আরেকটা বিদআহ। এইভাবে বিদআতকে বিভক্ত করা বা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, এটা হচ্ছে আরেকটা বিদআহ। কারণ কি, যে বিদআহ হচ্ছে যে বিষয়ে কোনো শরঈ দলিল থাকবে না, ওইটাই হচ্ছে বিদআহ। যদি বিদআতের এই যে বিভিন্ন প্রকার যারা করেন, যে বিদআত কোনোটা হলো মানদুব, কোনোটা হলো ওয়াজিব, কোনোটা হলো মুবাহ, হ্যাঁ, যদি এই ধরনের বিভিন্ন প্রকার থাকতো, তাহলে অবশ্যই এগুলার পিছনে দলিল থাকতো। যেহেতু এগুলার পিছনে প্রথমত কথা হলো যে বিদআতকে বিভিন্ন ভাগে ভাগ করার পিছনে কোনো দলিল নেই, আর দ্বীনি কোনো বিষয়ে যে বিষয়ে শরঈ কোনো দলিল নেই, ওই বিষয়টাই হচ্ছে বিদআহ। সুতরাং বিদআতকে বিভিন্ন ভাগে ভাগ করা, এটা হচ্ছে আরেকটা বিদআহ। দ্বিতীয়ত, যে যারা বলেন যে বিদআহ হলো কোনোটা হলো ওয়াজিব, কোনোটা মানদুব, কোনোটা মুবাহ, তাদের প্রতি ইমাম শাতিবী রাহিমাহুল্লাহর কথা হলো যে যদি বিদআতের মধ্যে কোনোটা ওয়াজিব হতো, অথবা মানদুব হতো, অথবা মুবাহ হতো, তাহলে তো অবশ্যই এর পিছনে দলিল থাকতো। কারণ কোনো জিনিস ওয়াজিব হতে হলে তো অবশ্যই দলিল দিয়ে হবে, মানদুব হলে অবশ্যই দলিল দিয়ে হবে, মুবাহ হলে দলিল দিয়ে হবে। আর যদি দলিলই থাকে তাহলে তো এটা বিদআতই হতো না। যদি কোনো বিদআত, যেটাকে যারা বিদআতকে 5টা ভাগে ভাগ করেন, তারা বলে থাকেন যে বিদআতের মধ্যে কিছু হলো এমন কিছু বিদআত আছে যেগুলো ওয়াজিব, কিছু আছে যেগুলা মানদুব, কিছু আছে যেগুলা মুবাহ। হ্যাঁ, এখন কথা হলো যে যদি এমন কোনো বিদআত থাকে যেটা করা ওয়াজিব, যেটা করা মানদুব, অথবা যেটা করা মুবাহ, এরূপ কোনো বিদআত থাকে, তাহলে তো বোঝা গেল যে কোনো জিনিস ওয়াজিব কিংবা মুস্তাহাব অথবা মুবাহ হতে হলে তার পিছনে কি থাকবে, দলিল থাকবে। আর দলিল যদি শরীয়তের কোনো দলিল যদি কোনো বিষয় থাকে, তাহলে ওইটা আবার বিদআত হবে কেন? তখন তো এটা ডিরেক্টলি হয়তো মুস্তাহাব, মানদুব অথবা ওয়াজিব অথবা মুবাহ হয়ে যাবে। তাহলে এটাকে আর বিদআত বলার দরকার কি? আর তারা আরো যে 2টা প্রকার করেন, যে বিদআত, কোনো বিদআত হলো হারাম, কোনো বিদআত হলো মাকরুহ, তাদের এই কথাটাও ঠিক না। কারণ যদি কোনো বিষয় হারাম অথবা মাকরুহ হয়, তাহলে হারাম এবং মাকরুহ কোনো বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করার কিংবা ওইটাকে অপছন্দনীয় ঘোষণা করার অথরিটি কি? শরিয়াত। সুতরাং ওইটা শরিয়ত দ্বারা প্রমাণিত থাকবে যে এই কাজটা কি? মাকরুহ, অথবা এই কাজটা হারাম। সুতরাং দলিল দ্বারা যদি কোনো কিছু হারাম অথবা কোনো কিছু মাকরুহ হয়ে থাকে, তাহলে সেটা আবার বিদআত হয় কিভাবে? সেটা তো হারামই অথবা মাকরুহই হবে, তাহলে সেটাকে বিদআত বলার কোনো যৌক্তিকতা নেই। আবার আরেকটা বিষয় হলো যে শরিয়াতের দ্বারাই যদি কোনো কিছু হারাম অথবা মাকরুহ হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা হারাম অথবা মাকরুহ বিষয় যে বিদআত হতে হবে এমন তো কথা নেই। এটা তো বিদআত নাও হতে পারে। যেমন শরিয়তের দৃষ্টিতে চুরি করা, মদ পান করা, এগুলা কি হারাম? তো এইগুলা হারাম দলিল দ্বারা এগুলা প্রমাণিত, কিন্তু এগুলা কি তাই বলে কি এগুলা কি বিদআ? এগুলা তো বিদআ না, হারাম তো হারামই। তো এগুলাকে আবার বিদআত বলার কারণ কি? অতএব যারা বিদআতকে এই 5 প্রকারে বিভক্ত করতে চান, তাদের দাবি এটা সম্পূর্ণরূপে ভুল।
প্রথমত এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট প্রমাণের সুস্পষ্ট বিরোধিতা। দ্বিতীয়ত হলো এই কাজটা এরূপ দাবি করা, এটা হচ্ছে আরেকটা বিদআহ। আকল এবং নকল কোনোভাবেই দলিলের দিক থেকে, প্রমাণের দিক থেকে কিংবা যুক্তির দিক থেকে কোনোভাবেই তাদের এই দাবিটা গ্রহণযোগ্য না। অতএব আমাদের কথা হলো যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, আমরা সেটাই বিশ্বাস করব যে এর মধ্যে বিদআতের আর কোনো ভাগ বা কোনো প্রকার থাকতে পারে না। এখন এই যে কোরআনে কারীমের নকতা দেয়া, এর তাহারাকাত দেয়া, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলাকে যদিও বাহ্যিকভাবে এগুলাকে কি বলা হয়েছে, বিদআত বলা হচ্ছে, যে এগুলা নতুন বিষয়, কিন্তু প্রকৃত অর্থে এগুলা কি না, হ্যাঁ বিদআত না, এগুলা বিদআত না। এগুলা শাব্দিক অর্থে এগুলাকে বিদআত বলা যেতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এগুলা বিদআত না, বরঞ্চ এগুলা কি সুন্নতে হাসানা। কারণ এগুলার কি আছে, দলিল শরীয়তের মধ্যে আছে, শরীয়তের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই যে মানুষের বা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করছেন মসজিদে নববীতে বসে, বিভিন্ন এমনকি মাঠে ঘাটে বাজারে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম এবং তারবিয়তের কাজ করছেন। এমনিভাবে এই যে কোরআনে কারীমের হারাকাত দেয়া, এটা মানুষের জন্য কোরআনে কারীম পঠন এবং পাঠনকে সহজ করে দেওয়ার একটা পদ্ধতি। তো এই পদ্ধতি কোরআনে কারীম এর দ্বারা কি হয়, যখন মানুষ কোরআনে কারীম পাঠ করবে, কোরআনে কারীম শিক্ষা দেবে, শিক্ষা নেবে, এর দ্বারা কোরআনের সংরক্ষণ হবে। আর কোরআনে কারীমের সংরক্ষণ এটা কি, পরিবর্তন এইগুলা থেকে কোরআনে কারীমের সংরক্ষণ, যদিও এর সংরক্ষণ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে, কিন্তু আল্লাহ তাআলা সেটা মানুষকে দিয়েই করাবেন। হ্যাঁ, তো এইগুলা এই কোরআনে কারীম সংরক্ষণের পথে সহায়ক। হ্যাঁ, আর কোরআনে কারীমকে রক্ষণাবেক্ষণ করা এটা মানুষের উপরে ওয়াজিব। অতএব এটা নতুন কোনো বিষয় না, বরং এই কাজগুলো করা যে মানে আবশ্যকীয়, কিংবা এই কাজগুলো যে করা অতি প্রয়োজনীয়, সেই দলিল শরীয়তের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারা, তার কাজের দ্বারা সেগুলা প্রমাণিত। এমনিভাবে যেমন মাদ্রাসা নির্মাণ, ছাত্রদের থাকার ব্যবস্থা, তাদের পড়ার ব্যবস্থা, এইগুলা করা, এগুলা কি, এগুলা প্রথমত কথা হলো যে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ এইগুলো সম্পর্কে জবাব দিয়েছেন যে যারা দাবি করেন যে এই যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ না মাদ্রাসা নির্মাণ করা, ছাত্রদের থাকার ব্যবস্থা, তাদের লেখাপড়ার ব্যবস্থা, বর্তমানে আমরা আমাদের যে শিক্ষাদানের যে ব্যবস্থা, যেটা এই ব্যবস্থা এইরূপ ভাবে, তো সালাফদের এইরূপ ভাবে এটা কি ছিল না, ফি আহদে সালাফ ছিল না। সুতরাং এটা নতুন উদ্ভাবন, এটাকে আমরা কি বলবো? তো ওনারা বলেন যে এটা বিদআতে হাসানা, কিন্তু না, এই কথাটা ঠিক না। কারণ কি, যে এই মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন মানে এই বিল্ডিং নির্মাণ, ছাত্রদের থাকার বা তাদের লেখাপড়ার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা এটা প্রকৃত অর্থে এটা কি না, এটা ডিরেক্টলি কোনো আমরে তাআব্বুদি না, এটা প্রত্যক্ষভাবে কোনো ইবাদতের কোনো বিষয় না, বরঞ্চ এটা হলো কি একটা জাগতিক বিষয়। একটা গৃহ নির্মাণ, হ্যাঁ, একাডেমিক ভবন নির্মাণ, ছাত্রাবাস নির্মাণ, এই যে বিষয়গুলো, এগুলা কি, এইগুলা এটা জাগতিক বিষয়, এগুলা আমরে তাআব্বুদি না, প্রত্যক্ষভাবে এগুলা কি না, আমরে তাআব্বুদি না, ইবাদতমূলক কার্যক্রম না। আর বিদআত বলা হয় কাকে? বিদআত বলা হয় যে বিষয়টা প্রত্যক্ষভাবে দ্বীনি, বা যে বিষয়টা দ্বারা প্রত্যক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা উদ্দেশ্য হয়, এবং যার দ্বারা তার থেকে
আল্লাহর কাছে সওয়াব প্রার্থনা করা হয়। এরূপ প্রত্যক্ষ বিষয়গুলো হলো ইবাদা। আর এই ধরনের বিষয়ে যদি কোনো কিছু নব আবিষ্কৃত হয় তাহলে সেটাই বিদআহ। মানে বিদআত বলতে হলে ওই সব বিষয়কে বলতে হয় যে উমুর মুহদাসা ফিদ্দিন, দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়। দিনের মধ্যে কোন ধরনের নব আবিষ্কৃত বিষয়? যে যখনই দিনের মধ্যে কোনো কিছু নব আবিষ্কার করা হয় এই উদ্দেশ্যে যে এর দ্বারা আল্লাহর ইবাদত করা হবে এবং এর দ্বারা আল্লাহর থেকে সওয়াবের আশা করা হবে, তখন এটা বিদআত হবে। মসজিদ বা যে মসজিদ না, মাদ্রাসা কিংবা এই যে ছাত্রাবাস, এই ধরনের ভবন নির্মাণ, এটা কি না, এটার দ্বারা আল্লাহর ইবাদত প্রত্যক্ষভাবে সরাসরি আল্লাহর ইবাদত করা কিংবা আল্লাহর থেকে সওয়াব আশা করা হয় না। এটা হলো উমুরে দুনিয়াবিয়া। হ্যাঁ, সুতরাং মাদ্রাসা নির্মাণ, ছাত্রাবাস নির্মাণ, এগুলোকে বিদআত বলা যাবে না। দ্বিতীয়ত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই যে তালিম এবং তারবিয়তের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কি ছিল? এটা যেমন বিভিন্ন গড়ে হতো, ঠিক এমনি ঘরে বাইরে সব জায়গায় হতো। ঘরের মধ্যে যেভাবে তালিমের কাজ হতো, বাইরেও ঠিক এইভাবে হতো, বিভিন্ন বাগানে হতো, বাজারে হতো। হ্যাঁ, তো এর দ্বারা যা গেল যে ঘরের মধ্যেও পাঠ দানের যে বিষয়টা, এটা কি না, এটা দিনের মধ্যে নব আবিষ্কৃত কোনো বিষয় না, বরঞ্চ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। বিভিন্ন সাহাবায়ে কেরামদের ঘরে বসে, মসজিদে বসে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠদান করেছেন। সফরের অবস্থায় শিক্ষা তালিমের কাজ করেছেন, তারবিয়তের কাজ করেছেন, মুকিম অবস্থায়ও তাই করেছেন। সুতরাং ঘরের মধ্যেও তালিমের কাজ করার যে বিষয়টা, এটা বহুল প্রমাণিত, বহুল প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার ঘরেই দিন শিক্ষা দিয়েছেন। ওইখানে যেও মহিলা সাহাবিয়াতরা দিন সম্পর্কে শিক্ষা নিয়ে এসেছেন, ওইখানে বসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। তারপরে আরো বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘরে অবস্থান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের কাজ করেছেন। সুতরাং ঘরে কোনো একটা স্থাপনার মধ্যে, ঘরের মধ্যে থেকে তালিমের কাজ করা, এই বিষয়টা প্রমাণিত। অতএব মাদ্রাসা নির্মাণ করে ওইখানে তালিমের কাজ করা, এটা কোনো নব আবিষ্কৃত, দিনের মধ্যে নব আবিষ্কৃত কোনো বিষয় না, বরঞ্চ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহুল প্রমাণিত। আর যদি বলা হয় যে এই যে তাখসিসটা, যে আমি একটা জায়গাকে, এখন যদি কেউ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন জায়গায় যেভাবে গড়ে দিয়েছেন, কোনো একটা গড়কে সুনির্দিষ্ট করেননি। হ্যাঁ, উনি যে সময় যে গড়ে যখন সুবিধা পাইছেন তখনই কি করছেন, তালিমের কাজ করছেন। এমনি ভাবে বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাটে ঘাটে মাঠে সব জায়গায় তো দাওয়াতের কাজ করছেন, তালিম তারবিয়তের কাজ করছেন। তাহলে আপনারা একটা জায়গাকে এইভাবে সুনির্দিষ্ট করবেন কেন যে এই বিল্ডিং এই তালিমের কাজ হবে? এটা কি বিদআত না? যদি এই প্রশ্ন করা হয় তাহলে বলা হবে, তাদেরকে আমরা বলবো যে এই যে সুনির্দিষ্টকরণ, একটা বিল্ডিংকে বা একটা জায়গাকে তালিমের জন্য নির্দিষ্ট করা, এই নির্দিষ্টকরণটা এটা কিনা আমরা তাআব্বুদি না। আমি এই নির্দিষ্টকরণটা এটা সরাসরি কোনো ইবাদতের জন্য করিনি, এটা কোনো আমরা তাআব্বুদি না, বরং এটা কি আমরা আদি, একটা স্বাভাবিক বিষয়। এরপরে আরেকটা বিষয় যেটা অনেকেই প্রশ্ন করে, যারা বিদআতকে হাসানা এবং সাইয়্যিআহ এই দুই ভাগে বিভক্ত করেন, তাদের একটা প্রশ্ন থাকে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন নি'মাতিল বিদআতু হাদিহি, যে কত উত্তম বিদআত, এটা কতই না উত্তম বিদআত। তো এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই কথা দ্বারা অনেকে প্রমাণ করেন যে তাহলে বোঝা গেল কি, যে বিদআতের মধ্যে কোনোটা হচ্ছে কি নি'মাল বিদআহ আর কোনোটা হচ্ছে বিইসাল বিদআহ হতে পারে, যে কোনো ভালো বিদআত হতে পারে, মন্দ বিদআত হতে পারে। এইখান থেকে তারা বিদআতকে হাসানা এবং সাইয়্যিআহ দাবি করার পিছনে এই বিষয়টাকে তারা প্রমাণ হিসাবে উপস্থাপন করে থাকেন। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ
তাদের জবাব দিয়েছেন এই বলে যে এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে কিয়ামুল লাইল বা সালাতুত তারাবিহ এক ইমামের পিছনে একত্রে আদায় করাকে উনি বলেছেন, করা এই অবস্থা দেখে উনি বলেছিলেন যে নিয়ামাতিল বিদআতু হাদিহি। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে নিয়ামাতুল বিদআ হাদি এটা বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাহ্যিক অবস্থার পরিপ্রেক্ষিতে। এটাকে নিয়ামাতিল বিদআ বলেছেন তার বাহ্যিক অবস্থার পরিপ্রেক্ষিতে। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ওইভাবে আদায় করছেন, হ্যাঁ, এরপরে ওইটা ছেড়ে দিয়েছিলেন, হ্যাঁ, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আবার সেটা যখন নতুনভাবে করা হলো, তো সেই নতুনভাবে করা, এই যে দীর্ঘ গ্যাপের পরে আবার সেটা নতুনভাবে করা, ওই বাহ্যিক অবস্থা বিবেচনায় ওইটাকে বলছিলেন নিয়ামাতিল বিদআতু হাদিহি। এটা উনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে নিয়ামাতিল বিদআ বলেননি, শরীয়তের দৃষ্টিতে ওই বিষয়টাকে বিদআত বলেননি। যে দীর্ঘদিন পরে একটা জিনিস ঢাকা পড়ে গেছিল বা একটা জিনিস ছাড় পড়ে গেছিল, দীর্ঘদিন পরে ওইটা নতুনভাবে আবার কি হয়েছে, শুরু করা হয়েছে। ওই হিসাবে যেহেতু দীর্ঘদিন পরে কি হয়েছে, আবার নতুন করে শুরু হয়েছে, ওই হিসাবে ওইটাকে বলা হয়েছে বিদআহ। অতএব এইটাকে, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথাকে দলিল হিসাবে পেশ করে বিদআতকে হাসানা এবং সাইয়্যিআহ বলে দাবি করা কিংবা বিদআতের বিভিন্ন প্রকার দাবি করা, এটা ঠিক না, সম্পূর্ণরূপে একটা ভুল। কারণ এইভাবে এক ইমামের পিছনে সালাত আদায় করা, রমাদানে একজন কারির পিছনে সালাত আদায় করা জামাতবদ্ধভাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছেন জামাতবদ্ধভাবে, কিয়ামুল লাইল করেছেন, তারাবিহ পড়েছেন। তো যে আমরা আগেই বলেছি যে বিদআত কি, যে বিষয়টার পিছনে শরীয়তের কোনো দলিল নেই, দ্বীনি যে বিষয়টার মূলে শরীয়তের কোনো দলিল নেই, কিন্তু এখানে দেখা যায় যে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সুতরাং এটা বিদআত হওয়ার তো এখানে কোনো অবকাশই নেই। এটা বিদআত হবে কিভাবে? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিয়েছেন, তিনি নিজে সেটা করেছেন, সুতরাং এটা প্রমাণিত তো হয়েই গেল। এটা করা যাবে না, এই ধরনের কোনো সাধারণ নিষেধাজ্ঞাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই। সুতরাং এটা বিদআত হওয়ার, একত্রিতভাবে সম্মিলিতভাবে এক ইমামের পিছনে কিয়ামুল লাইল করা, সালাতুত তারাবিহ পড়া, এটা বিদআত হতে পারে না। কারণ এটা শরীয়তের দৃষ্টিতে এটা প্রমাণ তো রয়েই গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে এটাকে বিদআত বললেন কি হিসাবে? যে তার বাহ্যিক অবস্থার পরিপ্রেক্ষিতে, যে অনেক দিন পরে একটা কাজ যেটা ছাড় পড়ে গেছিল এটা আবার নতুন করে শুরু হয়েছে, সেই হিসাবে ওই যে শাব্দিক অর্থে এটাকে বিদআত বলা হয়েছে, নিয়ামাতিল বিদআতু হাদিহি। আচ্ছা, এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি কেউ এই যে নিয়ামাতিল বিদআতু হাদিহি, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথাটাকে দলিল হিসাবে প্রমাণ করে বিদআতকে হাসানা এবং সাইয়্যিআ দুই ভাগে ভাগ করতে চায়, তাহলে আমরা তাদেরকে বলবো যে আমরা যদি মেনে নেই এইটুকু যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বিদআত বলছেন, নিয়ামাতিল বিদআতে হাসানা বলছেন, তাহলে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা হলো বা আমাদের কথা হলো যে এই কথাটা হলো একজন সাহাবীর, ওমর রাদিয়াল্লাহু আনহুর। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালাহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে একজন সাহাবীর কথা তো হুজ্জত বা দলিল হতে পারে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে তারা কিভাবে একজন সাহাবীর কথাকে দলিল হিসাবে গ্রহণ করেন? এটা তো আমরা যদি মেনেও নেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে শরীয়তের দৃষ্টিতে এটাকে কি বলছেন, নিয়ামাতিল বিদআ বলছেন,
তাহলেও আমাদের প্রশ্ন হলো যে আমরা যদি মেনেও নিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বিদআত বলছেন, নি'মাল বিদা নি'মাতিল বিদআ বলছেন, তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু বিদআতিন দালালা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে তো দুনিয়ার আর কারো কথা গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে ওনারা কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাদ দিয়ে একজন সাহাবীর কথাকে প্রমাণ হিসেবে গ্রহণ করেন? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর যারা বলেন যে সাহাবীর কথা কি হুজ্জা, সাহাবীর কথা যে একজন একজন সাহাবীর কথা দলিল হতে পারে, হ্যাঁ আমরা মেনে নিলাম যে হ্যাঁ সাহাবীর কথা দলিল হতে পারে, কিন্তু সাহাবীর কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী হয় তাহলে তার কথা যে গ্রহণযোগ্য হবে না, এ বিষয়ে তো উম্মতের ইজমা রয়েছে। অতএব ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের বিরুদ্ধে অবস্থান করা যাবে না। আর মূল কথা হলো যে এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা নি'মাতিল বিদআতু হাদিহি, এই যে বলা এটাকে বিদআত উনি শাব্দিক অর্থে বলছেন, এটা তাসমিয়া শারঈয়া না, শরীয়তের দৃষ্টিতে এটাকে বিদআত তিনি বলেননি। কারণ শাব্দিকভাবে বিদআত কাকে বলা হয়? নতুন আবিষ্কৃত আলা গায়রি মিসালিন সাবিকিন, কোনো মানে পূর্ব উদাহরণ ছাড়া, দৃষ্টান্ত ছাড়া কোনো বিষয় নতুন আবিষ্কার করা, ওইটাই হচ্ছে শাব্দিক অর্থে বিদআ। আর শরীয়তের দৃষ্টিতে বিদআ কাকে বলে? যেটার কোনো শরঈ দলিল নেই। একত্রে এক ইমামের পিছনে সালাত আদায় করা, এটা কি? এটার তো শরঈ দলিল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেটা আদায় করেছেন। এরপরে আরেকটা বিষয় হলো যে যারা এই যে নি'মাতিল বিদআতু হাদিহি এই কথাটাকে দলিল হিসাবে গ্রহণ করতে চান, বিদআতকে দুই ভাগে ভাগ করার পিছনে, হাসানা এবং সাইয়্যিআ বলে ভাগ করার পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাকে দলিল হিসাবে পেশ করেন, তাদের প্রতি আমাদের কথা হলো যে আমরা যদি মেনে নেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বিদআত বলছেন, কিন্তু যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন, সুতরাং যে কাজটা তিনি করেছেন বা করিয়েছেন এটা এরপরে তো আর এটা বিদআত রইল না, এটা তো কি হয়ে গেল? সুন্নাহ হয়ে গেল। আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। অতএব এটাকে আর বিদআত বলার কোনো অবকাশ নেই, এবং এই নি'মাতিল বিদআতু বলে বিদআতকে হাসানা বা সাইয়্যিআ এইভাবে ভাগ করার কোনো কারণ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা বললাম যে এই একজন ইমামের বা একজন কারির পিছনে রমাদানে কিয়ামুল লাইল করা, সালাতুত তারাবি কিংবা সালাতুত তারাবিহ আদায় করার যে বিষয়টা, এটা শরঈ দলিল দ্বারা প্রমাণিত। কারণ কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ওই কথা থেকেই পাওয়া যাচ্ছে যেখানে তিনি বললেন ইন্নাহু লাম ইয়ামনাউনি আন আখরুজা ইলাইকুম ইল্লা কারাহাতা আন ইয়াফরুদা আলাইকুম ফাসাল্লু ফি বুয়ুতিকুম, যে আমি তোমাদেরকে এই যে 2 দিন বা 3 দিন, 2 রাত্র বা 3 রাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সালাত আদায় করলেন, এরপরে যখন তিনি বের হলেন না, তো বের না হওয়ার, ওইভাবে সালাত আদায় না করার কারণ তিনি বর্ণনা করলেন যে আমার ভয় হচ্ছিল যে এটা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, এভাবে সালাত আদায় করা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন এই ভয়, কোনো বিষয় ফরজ কিংবা ওয়াজিব হয়ে যাওয়ার ভয় যখন দূর হয়ে গেল, হ্যাঁ, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওইটুকু করছেন, ওই কাজটুকু করছেন। তাহলে এটা কি? এটা নতুন কোনো বিষয় ছিল না যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে শরঈ দৃষ্টিকোণ থেকে এটাকে বিদআত বলবেন, তার কোনো কারণ ছিল না। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আদায় করছেন, এবং এই যে বিশেষ করে শেষ 10 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রমাদানের শেষ 10 দিনে যখন ইতিকাফ করতেন, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন, একাধিক রাত্রিতে সেটা করেছেন, এটা প্রমাণিত। আর ওই যে প্রথমে 2 রাত্র বা 3 রাত্র পড়ার পরে তিনি কেন বের হলেন না?
তার কারণও বলে দিলেন যে এটা এই কারণে যে আমার 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 আশঙ্কা হচ্ছিল যে এটা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হবে, এতে তোমাদের উপরে এটা ফরজ করে দেওয়া হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন এই আশঙ্কা দূর হয়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাজটুকু করলেন। সুতরাং ওই কাজের আসল বা মৌলিক দলিল যেটা, এটা কি প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এটা নতুন আবিষ্কৃত, দিনের মধ্যে নতুন আবিষ্কৃত কোনো বিষয় ছিল না যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওইটাকে শরঈ দৃষ্টিকোণ থেকে ওইটাকে বিদআত বলবেন। তাহলে বোঝা গেল কি যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বিদআত বলছেন কি হিসাবে? শাব্দিক কিংবা আবিধানিক অর্থে, যে অনেক দিন পরে একটা জিনিস ছাড় পড়ে গেছিল, অনেক দিন পরে, দীর্ঘদিন পরে ওইটাকে আবার পুনরায় শুরু করা হয়েছে, সেই হিসাবে এটাকে বিদআত বলা। সুতরাং নিয়ামাতিল বিদআতু হাদিহি, এই কথাটাকে দলিল হিসাবে প্রমাণ করে বিদআতকে হাসানা বা সাইয়্যিআ বলা যাবে না। এরপরে এখানে ওয়াদ-দালালাতু আহলুহা ফিন-নার, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই যে কথা, যে পথভ্রষ্টতা এবং পথভ্রষ্টতা অবলম্বনকারীদের ঠিকানা হলো জাহান্নাম, যেমন হাদিসে বর্ণিত রয়েছে ওয়াকুল্লু দালালাতিন ফিন-নার। এরপরে অন্য হাদিসে বর্ণিত রয়েছে ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 ফিরকাহ কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা, যে এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে সবগুলোই জাহান্নামে হবে বা জাহান্নামে নিপতিত হবে, একমাত্র একটা দল ছাড়া। তো শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন ফাহাদা দালিলুন আলা আন্না আহলাল বিদআ ইয়াকুনুনা ফিন-নার ওয়া ইয়াতাফাওয়াতুন, মিনহুম মান ইয়াকুনু ফিন-নার লিকুফরিহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ফিন-নার লিমাসিয়াতিহি, মিনহুম মান ইউখাল্লাদ ফিন-নার ওয়া মিনহুম মান লা ইউখাল্লাদ ওয়া ইয়াকুনু হুকমুহু হুকমা আসহাবিল কাবায়ের। যে এই ওয়াকুল্লু দালালাতিন ফিন-নার, তারপরে এই যে হাদিসে যেটা যে উম্মত, এই উম্মত 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে সবগুলোই জাহান্নামে নিপতিত হবে একটা মাত্র দল ছাড়া। এই হাদিসগুলো প্রমাণ করে যে আহলুল বিদআ যারা, এদের গন্তব্য কোথায়? জাহান্নাম, এদের গন্তব্য হলো জাহান্নাম। কিন্তু যদিও তাদের গন্তব্য হবে জাহান্নাম, কিন্তু তাদের মধ্যে কি থাকবে? সবাই এক পর্যায়ের হবে না, বরঞ্চ তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ে বা কি থাকবে, ভিন্নতা থাকবে। সবাই এক লেভেলের জাহান্নামী হবে না। কেউ জাহান্নামী হবে তার কুফরের কারণে, কেউ জাহান্নামী হবে তার গুনাহের কারণে, কেউ হয়তো জাহান্নামী হবে চিরস্থায়ী জাহান্নামী, আর কেউ জাহান্নামী হবে সাময়িক কিছুদিনের জন্য। যারা আসহাবুল কাবায়ের, কবিরা গুনাহের গুনাহগার যারা, তারা যদিও চিরস্থায়ী জাহান্নামে হবে না, নির্ধারিত মেয়াদ পর্যন্ত শাস্তি ভোগের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবেন। তো এখানে একটা বিষয় হলো, এই কথাটুকুতে আমরা কি বুঝি, যে অনেক সময় অনেকের প্রশ্ন হয় যে এই যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে 72 দলই জাহান্নামে যাবে, একমাত্র একটা দল ছাড়া। অনেক সময় প্রশ্ন থাকে যে এই দলগুলো, এই যে 72 দল, এই 72 দল কি এটা শুধু মুসলমানদের মধ্য থেকে না কাফির মুশরিক সবার মধ্য থেকে? এখানে এই যে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ যে কথাটুকু বললেন, তার থেকে পরিষ্কারভাবে এটুকু বোঝা যায় যে এই যে 72 দলে বিভক্ত হবে, এটা হলো এই উম্মতের মুসলিম কাফির সবাই মিলে 72 দল, মুসলিম কাফির সবাই মিলে। কেউ কুল্লুহা ফিন-নার, কেউ হয়তো তার কুফরের জন্য জাহান্নামে যাবে, কেউ তার মাসিয়তের জন্য জাহান্নামে যাবে, আবার কেউ হয়তো মুখাল্লাদ ফিন-নার হবে, জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হবে, আর কেউ হয়তো হতে পারে কি গায়র মুখাল্লাদ, ওইখানে জাহান্নামে সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে না, কিন্তু তার পাপের কারণে, পাপের শাস্তি ভোগের পরে সে ওইখান থেকে বেরিয়ে আসবে। তো এই যে 72 দল, যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দলের মধ্যে সমগ্র উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন, মুসলিম, কাফির, মুশরিক যারা আছে সবাই অন্তর্ভুক্ত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রকার বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদুনের সুন্নাহকে আমাদের দৃঢ়ভাবে অবলম্বন করার, জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।